হ্যালো বন্ধুরা, নবীনাথের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো খুব টেস্টি চিকেন মোমো রেসিপি। প্রথমে এই বাটিটার সমান পরিমাণে 3 কাপ মতো ময়দা নিয়ে নেব। ওই ধরুন 500 গ্রাম মতো। এবার এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে নেব। এবার একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নেব। এই ময়ানটা কিন্তু আমরা লুচি ভাজি যেমন ময়ান হয় তেমনই হবে। ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি করে দিলে বেশি হয়ে যাওয়ার ভয় থাকে। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। আমরা লুচি ভাজার জন্য যেভাবে ময়দাটা মেখে নিই ঠিক ওভাবে মেখে নিলেই হবে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার মোমোর ভিতরে যে চিকেনের পুরটা দেব সেটা রেডি করে নেব। সামান্য একটু তেল দিয়ে রাখছি, তাহলে আর উপরটা শক্ত হবে না। দেখুন চিকেনটাকে কিমা করে রেখেছি। এবার এর মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এবার কিছু ধনেপাতা কুচি দিয়ে নেব। কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আমি কাঁচা লঙ্কাটা একটু বেশিয়ে দিয়েছিলাম, আপনারা কম বেশি করে নিতে পারেন। যে যেমন ঝাল খান সে তেমন পরিমাণে করে নেবেন। এবার 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। এক চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার 1 চা চামচ ভিনেগার দিয়ে দেব। ভিনেগারটা দিলে চিকেনের যে একটা বাজে গন্ধ থাকে সেটা কেটে যাবে। এবার পরিমাণ মতো পুরের লবণটা দিয়ে নেব। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে মেখে নেব। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মশলাগুলো যেন খুব ভালো করে মাখা হয়ে যায়, নাহলে মশলাটা ভালোভাবে মাখা না হলে খেতে ভালো লাগবে না। দেখুন এটাকে আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার মোমোগুলো তৈরি করে নেব। দেখুন ময়দাটা কিন্তু আমি যেমন রেখেছিলাম তার থেকেও অনেকটা সফট হয়ে গেছে। এবার এটা থেকে একটা রুটির মতো লেচি করে নেব। একটা বড় রুটি বেলে নেব। এই রুটিটা কিন্তু গোল হওয়ার কোনো দরকার নেই, যেমন হোক তেমন করে বেলে নিলেই হবে। একটু পাতলা করেই বেলে নিতে হবে, রুটির থেকে হালকা একটু পাতলা হবে।
দেখুন ঠিক এমনভাবেই পুরো করতে হবে, বেশি পুরো করা যাবে না। এবার একটা গ্লাস দিয়ে ছোট ছোট লুচির মতো করে কেটে নেব। এবার এগুলো থেকে মোমো করে দেখাবো। দেখুন এর চারি সাইডে জল দিয়ে নিচ্ছি, তাহলে মোমোর ভাঁজগুলো খুব ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে। জল না দিলে ভাপ হওয়ার সময় ফেটে যাওয়ার ভয় থাকে। এবার সেই পুরটা দিয়ে নেব। দেখুন বন্ধুরা, মোমোর ভাঁজগুলো খুব ভালোভাবে খেয়াল করবেন, আশা করি ঠিকঠাকভাবেই পারবেন। আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের বোঝার জন্য খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর মোমো রেডি হয়ে গেল। খুব সহজ কিন্তু করার, একটু খেয়াল করে দেখলেই পেরে যাবেন। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এভাবে দুই সাইড দিয়ে মুড়ে এনে মিডিলে জয়েন্ট করে দিতে হবে। মোমো বানানো কিন্তু একদম কঠিন নয় বন্ধুরা, খুব সহজ। দেখুন রেডি হয়ে গেল। আমি আপনাদের আর একটা গোল মোমো করে দেখিয়ে দেব। আমি ধীরে ধীরে দেখিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখুন দেখুন বন্ধুরা কতটা সহজ। ব্যাস রেডি হয়ে গেল। এবার এটাকে ভাপে বসিয়ে দেখাবো। আমি হাঁড়িতে জল দিয়ে রেখেছি। দেখুন জলটা থেকে স্টিম বের হচ্ছে। আর এই ছিদ্র করা থালাটার উপরে আগে তেল ব্রাশ করে নেবেন, তাহলে মোমোগুলো ভাপ হওয়ার পরে খুব ভালোভাবে উঠে যাবে। আমি আগেই একবার করে নিয়েছি, সেটা দেখানো হয়নি, এবার দেখিয়ে দিচ্ছি। জলের একটা স্টিম বেরোচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। দেখুন বন্ধুরা, মোমো কিন্তু সিদ্ধ হয়ে আরও অনেকটা বড় সাইজের হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মোমোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নেব। থালায় তেল ব্রাশ করেছিলাম বলে খুব ভালোভাবে কিন্তু উঠে যাচ্ছে। তেল ব্রাশ না করলে কিন্তু এই সময় উঠতে একটু প্রবলেম হবে। অবশ্যই কিন্তু তেলটাকে ব্রাশ করে নিতে হবে। দেখুন
আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, আপনাদের বোঝার জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি। সবগুলো এভাবে দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে রেখে দেবো। সেম আগের প্রসেসে 5 থেকে 10 মিনিট সময় নিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার মোমো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এভাবে করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। কেমন হয় আমাকে জানাবেন, আর এমন এমন রান্না দেখতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।